ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো চলো শুরু করি আজকের বাজার দিয়ে। সিচুয়েশন তোমার সামনেই। আমরা যদি লক্ষ্য করি দেখতে পারি নিফটি আজ 104 পয়েন্ট বেড়েছিল, মানে 0.42%। দেন নিফটি ব্যাংক আজ 154 পয়েন্ট বেড়েছে। আর নিফটি মিড 100 বেড়েছে কি 691 পয়েন্ট, মানে 1.19%। আর নিফটি স্মল ক্যাপ বেড়েছে 220 পয়েন্ট, মানে 1.15%। তো দেখছোই আজ ম্যাক্সিমাম নিফটি মিড ক্যাপ আর নিফটি স্মল ক্যাপে বেশি তেজি ছিল। আর অ্যাডভান্স ভার্সেস ডিক্লাইন দেখতে গেলে দেখতে পাবো যে আজ 1729টা শেয়ার এমন ছিল যেটা পজিটিভ ক্লোজ হয়েছে, আর মাত্র 643টা শেয়ার এমন ছিল যেটা নেগেটিভ ক্লোজ হয়েছে। আর আমরা যদি সেক্টর পারফরমেন্স দেখতে চাই তাহলে দেখব কাল যে সেক্টর পারফরমেন্সটা ছিল সেটা ঠিক উল্টো হয়েছে আজ। মানে দেখো, নিফটি মিডিয়া আমরা দেখেছিলাম কাল নিফটি মিডিয়া সব থেকে বেশি ডাউন ছিল, সেখানে তুমি আজ দেখো নিফটি মিডিয়াই আজ সব থেকে উপরে। কত রিটার্ন দিয়েছে? 2.69%। নিফটি আইটি দেখো 1.79% উপরে গেছে। আর সব থেকে নিচে দেখো, কাল কাল তোমরা হয়তো দেখেছিলে গতকাল যে নিফটি ফিনান্সিয়াল সার্ভিস গতকাল সেকেন্ড নাম্বারে ছিল। ফার্স্ট ছিল এফএমসিজি, দেন ছিল নিফটি ফিনান্সিয়াল সার্ভিস। তো আজ দেখো নিফটি ফিনান্সিয়াল সার্ভিস সব থেকে নিচে, রিটার্ন দিয়েছে কত? -0.31%। তো দেখতেই পেলে। আর আমরা যদি নিফটি নিফটি 50-তে কে কত পয়েন্ট কন্ট্রিবিউশন করেছে সেটা দেখতে যাই, মানে কন্ট্রিবিউশন মানে দেখো এখানে এই নিফটি যে 104 পয়েন্ট বেড়েছে, এই যে এখানে দেখো নিফটি 104 পয়েন্ট বেড়েছে, এই 104 পয়েন্টের মধ্যে কে কত পয়েন্ট নিফটিকে কন্ট্রিবিউট করেছে সেটা দেখতে গেলে এটা দেখবো সব থেকে বেশি কন্ট্রিবিউট করেছে কে? ভারতী এয়ারটেল করেছে সব থেকে বেশি। দেন করেছে কি ইনফোসিস, দেন টিসিএস। আর সব থেকে যে খারাপ পারফর্ম করেছে সে হলো কি এইচডিএফসি লাইফ, সব থেকে খারাপ পারফর্ম করেছে আজ। এখানে দেখো এইচডিএফসি লাইফ। তো চলো আমরা আজকে বাজার সম্পর্কে দেখলাম, এবার দেখি শেয়ার রিলেটেড, পার্টিকুলার শেয়ার রিলেটেড কি নিউজ আছে। তো চলো প্রথমে আমরা শেয়ার রিলেটেড নিউজ দেখে নিই, মানে শেয়ার পারফরমেন্স দেখে নিই, দেন শেয়ার রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো দেখব। আজ দেখো বিকাজি ফুড আজ 3% রিটার্ন দিয়েছে, 3% উপরে সে বন্ধ হয়েছে। আর দেন দেখো 2022 থেকে বিকাজি ফুড 2022 থেকে এখনো পর্যন্ত মাত্র 2 বছরে দেখো 171% রিটার্ন দিয়েছে। শেয়ারের দাম 2022-এ ছিল মাত্র 317 টাকা, এখন কি হয়েছে? এখন 860 টাকা হয়েছে। আর মার্কেট ক্যাপ দেখো 21,000 কোটি টাকা, মানে স্মল ক্যাপ কোম্পানি। আর পি কত? পি 76। তো আর জেনারেলি যেই এফএমসিজি কোম্পানি হয়, মানে B2C কোম্পানি যেগুলো হয়, মানে বিজনেস টু কাস্টমার যে কোম্পানিগুলো হয় সেগুলোর বিজনেস জেনারেলি প্রেডিক্টেবল হয়। সো সেই জন্য আমরা দেখেছি যে এই কোম্পানির ভ্যালুয়েশনগুলো একটু উপরের দিকে থাকে, কারণ এদের বিজনেস খুব প্রেডিক্টেবল হয়, আমরা চোখের সামনে দেখতে পাই এদের বিজনেস। তো P76। দেন দেখো এই গোপাল স্ন্যাক্স, মানে এই যে নামকিন বানায় যে কোম্পানিগুলো, ঠিক আছে, এগুলো লাস্ট কয়েকদিন ধরে ভালো উপরে যাচ্ছে, তার কারণ আমরা দেখছি পরে, আগে দেখে নিই এটা। দেখো আজ রিটার্ন দিয়েছে কত? 6%, মানে মোটামুটি 7% রিটার্ন দিয়েছে। আর মার্কেট ক্যাপ দেখতে গেলে কত? 4,000 কোটি টাকা, মানে এটা একটা পেনি ক্যাপ কোম্পানি। একটা তো হয়, একটা বলি আমি, একটা হয় একটা হয় স্মল ক্যাপ, একটা হয় মিড ক্যাপ, একটা হয় লার্জ ক্যাপ, আর একটা হয় পেনি ক্যাপ। তো এটার মধ্যে এই যে এই যে কোম্পানিটা তোমরা দেখছো গোপাল স্ন্যাক্স, এটা হচ্ছে পেনি ক্যাপ, মানে কত? 4,000 কোটি মার্কেট ক্যাপ। তো চলো কেন কোম্পানিগুলো বাড়ছে সেটা যদি আমরা দেখি, নিউজটা তোমাদের সামনেই। তার কারণ দেখো, ফাইন্যান্স মিনিস্টার
নির্মলা সীতারামন কি করেছে, সোমবার দিন ঘোষণা করেছে যে ৫৪তম জিএসটি কাউন্সিল মিটিং ছিল, সেখানে ডিসাইড করেছে কি, যে নমকিন যে প্রোডাক্টগুলো, সেটার জিএসটি আগে ছিল কত, 18%। 18% জিএসটি আগে এইসব কোম্পানিগুলো সরকারকে পে করতো। এখন 18% থেকে কত হয়েছে, ড্রপ করে 12%। দেখো, তোমাদেরকে এখানটায় আমি একটা কথা বলি। এই যে নিউজগুলো তোমরা দেখছো, এই নিউজ মেনলি 3 ধরনের হয়। একটা কি, একটা হচ্ছে যারা আউটসাইডাররা বলে, যেমন কোনো 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 মিউচুয়াল ফান্ড, যেমন সিটি ব্যাংক, মানে বা আইসিআইসিআই সিকিউরিটি বললো যে কোম্পানির শেয়ার উপরে যেতে পারে বা নিচে আসতে পারে, এ একটা হয় নিউজ। সেকেন্ড নিউজ কি হয়, কোম্পানির ইন্টারনাল নিউজ মানে কি, মানে ধরো কোম্পানির কোনো প্ল্যান্টে আগুন লেগে গেছে, বা কোম্পানির কোনো ম্যানেজমেন্ট কোনো চুরি চামাটি করেছে, এরকম একটা হয় কোম্পানির ইন্টারনাল নিউজ। আর একটা হয় কি, এক্সটার্নাল নিউজ মানে কি, সাপোজ গভর্নমেন্ট কোনো ফেভার করলো কোম্পানিকে, কোনো জিএসটি কম করেছে বা পিএলআই স্কিম এনেছে কোম্পানির জন্য। তো এই যে প্রথম জিনিসটা আমরা দেখছো, প্রথম যে টাইপের নিউজটা, সেটার উপর আমরা নজর দেব না। তার কারণ, যে কে কি ভাবছে সেটা নিয়ে তো আর কোম্পানির বিজনেস হবে না, তাই না? মানে অনেকে আছে নটি, যারা কোম্পানির শেয়ার কেনার জন্য কোম্পানিকে উল্টো পাল্টা টার্গেট দেবে, আর কোম্পানির শেয়ার যখন নিচে আসবে তখন তারা বাই করবে। তো এই যে প্রথম যে টাইপটা, এটা আমরা দেখবো না। আমাদের মেন যে দুটো টাইপের নিউজ আমরা দেখব, সেটা হলো কোম্পানির ইন্টারনাল নিউজ মানে কোম্পানির কোনো ম্যানেজমেন্ট কোনো খারাপ কাজ করছে কি, আর সরকার কোম্পানিকে কোনো ফেভার করছে কি। তো দেখো, এই যে নিউজটা আমরা দেখছি, এটা কি অবশ্যই ভালো নিউজ। কারণ কি, কোম্পানির আগে জিএসটি পেমেন্ট করতে হতো কত, 18%, আর এখন সেটা ড্রপ করেছে কত, 12%। তো কোম্পানির অবশ্যই জিএসটি কম পেমেন্ট করলে কোম্পানির প্রফিট বাড়বে। সেই জন্যই দেখছো যে কোম্পানির শেয়ারগুলো, যেমন বিকাজি ফুড, গোপাল স্ন্যাক্স, এই শেয়ারগুলো কি উপরে যাচ্ছে। হুম। তো এটা ইনভেস্টার অবশ্যই এদের রাডারে রাখবে। আমাদের মেন যে ফান্ডা, সেটা হলো কোম্পানির যদি টপ থেকে 15% বা 20% ডাউন করে, দেন আমরা আমাদের প্রথম যে ইনভেস্টমেন্ট সেটা শুরু করি। তো যখন আসবে তখন আমি নিশ্চয়ই বলবো, সেই জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেন চলো, আর এখানে দেখো, অনেকেই এই যে তোমরা দেখেছো, এই যে নামকিন প্রোডাক্ট মানে, আমি বলে রাখি, এই যে নামকিন প্রোডাক্টের উপর তোমরা দেখলে, এই যে দেখো, নামকিন প্রোডাক্টের উপর 18% থেকে 12% জিএসটি এনেছে। এই নামকিন প্রোডাক্ট মানে কি, মানে সল্টি যে খাবার খাবার আমরা খাই, সল্টি খাবার মানে, যেমন চানাচুর, এই যে দেখো তোমাদের এর সামনেই আছে, এই যে এগুলোকে বলা হয় নামকিন। দেখো, ভুজিয়া ভুজিয়া আমরা খেয়েছি সবাই, খুব টেস্টি। এই যে প্রোডাক্টগুলোর ওপরে জিএসটি কম হয়েছে। তো চলো, আমরা সেকেন্ড কোম্পানির ওপর দেখি। সেকেন্ড কোম্পানি কোনটা, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। দেখো, শেয়ার আজ রিটার্ন দিয়েছে কত, 0.52%, মানে 24 টাকা উপরে গেছে, 24 টাকা উপরে গেছে। আর কোম্পানির অল টাইম রিটার্ন যদি আমরা দেখি, 2018 সাল থেকে কোম্পানির রিটার্ন দেখো, কোম্পানি রিটার্ন দিয়েছে কত, 726%। দ্যাটস আ হিউজ রিটার্ন। দেখো, কোম্পানি 2018 সালে কোম্পানির শেয়ার প্রাইস ছিল কত, শেয়ারের দাম ছিল 566 টাকা, আর সেটা বেড়ে গিয়ে এখন কত হয়েছে, 4,681 টাকা। মানে মোটামুটি প্রায় কত গুণ রিটার্ন দিয়েছে, মোটামুটি 8 গুণ রিটার্ন দিয়েছে। হুম, 8 গুণে একটু বেশি অমন রিটার্ন দিয়েছে। মানে বুঝতেই পারছো কত ধামাকাদার রিটার্ন দিয়েছে। তার কারণ, যে মানে গভর্নমেন্ট যেমন বাজেটে খরচ করছে যে হিসাবে, সেই হিসাবে এই যে ডিফেন্স, ইনফ্রা, এগুলো একটা লং টার্ম স্টোরি। তো চলো আমরা নিউজটা দেখে নিই যে কেন এমন বেড়েছে। দেখো, এখানে নিউজটা দেখলে দেখতে পাবে যে ডিফেন্স যে মিনিস্টার আছে, তিনি কত কোটি টাকা, 26,000 কোটি টাকা সাইন করেছে এইচএল এর সাথে, মানে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সাথে, মানে এই কোম্পানিটা যেটা নিয়ে আমরা ডিসকাস করছি, তার সাথে সাইন করেছে 26,000 কোটি টাকার একটা ডিল। কেন?
তার কারণ কোম্পানি 240টা ইঞ্জিনের নাম দেখো, AL31FP। এই ইঞ্জিন কাকে সাপ্লাই করবে? এই যে ফাইটার জেট আছে, ফাইটার জেটের নাম হচ্ছে SU-30MKI। এই যে ফাইটার জেটটি আছে, একে 240টা ইঞ্জিন সাপ্লাই করবে। আর সেটা এখানে দেখো, মানে এটা যে এই ডিল যে হয়েছে 26,000 কোটি টাকার যে ডিলটা হয়েছে, সেটাতে কি বলা আছে যে প্রতি বছর পার অ্যানাম 30টা করে ইঞ্জিন সাপ্লাই করবে। আর এটা কত দিন ধরে করবে? দেখো, নেক্সট 8 বছর ধরে, 8 বছর ধরে, নেক্সট 8 বছর ধরে এই সাপ্লাইটা করবে। মানে কি, ডিফেন্স যে সেক্টরটা তোমরা দেখছো, এটা তাহলে একটা লং টার্ম রাখার জন্য ইনভেস্টারের একটা গ্রোথ স্টোরি। লং টার্মে সব সময় চিন্তা করতে হবে, লং টার্মে শেয়ার রাখার জন্য একটা ভালো। দেন আমরা আর এখানে দেখো, এখানে এখন আমি যদি এটা বলতে চাই যে HAL দেখো এখন অল টাইম হাইতে আছে। এটা যখন বাজেটের সময়, মানে ভোটের সময় যখন রেজাল্ট এসেছিল, তখন একটা ভালো ডিপ দিয়েছিল, মানে ভালো একটা কারেকশন হয়েছিল, তখন একটা ভালো ইনভেস্টমেন্টের অপরচুনিটি ছিল। আর সাথে যখন নেক্সট টাইম আবার এমন অপরচুনিটি আসবে, তখন আমি নিশ্চয়ই এই শেয়ার নিয়ে আলোচনা করব। এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা। নেক্সট যে শেয়ার, সেটা হলো কি টাটা টেকনোলজি। দেখো, নেক্সট 1 মান্থে টাটা টেকনোলজি 10% রিটার্ন দিয়েছে। কত পার্সেন্ট? 10% রিটার্ন দিয়েছে। তার কারণ কি? তার কারণ তোমাদের সামনে দেখো, এই যে বলেছে ওয়ারেন হ্যারিস, মানে যে চিফ এক্সিকিউটিভ অফিসার আছে কোম্পানির, সিইও ওয়ারেন হ্যারিস, তিনি বলেছেন কি কোম্পানির গ্রোথ, মানে মেনলি দেখো, আমরা যারা ইনভেস্টার আছি, যখন কোম্পানি সাইড ওয়াইজ মুভমেন্ট করে এমনভাবে, মানে একই রেঞ্জের মধ্যে মুভমেন্ট করে, তখন আমরা কি ভাবি যে কোম্পানি নিশ্চয়ই খারাপ। যে যখন মানে যখন বেড়েই যায় ডেইলি, তখন আমরা কি ভাবি যে কোম্পানি নিশ্চয়ই ভালো। কিন্তু আমাদের ভাবনা চিন্তা একটু উল্টো হওয়া উচিত। যে যখন কোম্পানি একই রেঞ্জে আছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট করা উচিত, যাতে কোম্পানি যখন ব্রেক আউট করে বার হয়, তখন আমরা অ্যাকচুয়ালি মজাটা পাই, রিটার্নটা পাই। তো দেখো কি কি বলছে ওয়ারেন হ্যারিস, যে কোম্পানির যে গ্রোথ মোমেন্টাম, সেটা যেমন ছিল তেমনই আছে, কোনো অসুবিধা হয়নি। ইন্ডাস্ট্রিতে টেলউইন্ড থাকা সত্ত্বেও, টেলউইন্ড মানে কি? মানে দেখো, সাপোজ কোনো একটা গাড়ি আছে, এমন একটা গাড়ি আছে, ধরো গাড়িটা ধরো এই দিকে যাচ্ছে, ঠিক আছে? যদি যদি হাওয়া মানে উইন্ড যদি গাড়ির এই দিক থেকে আসে, ঠিক আছে, যদি বাতাস গাড়ির এই দিক থেকে আসে, তাহলে সেটা কি হবে? সেটা টেল উইন্ড। দেখো, গাড়ির টেল মানে কি, এই লেজের দিক থেকে যদি হাওয়াটা আসে, তাহলে হবে কি টেল উইন্ড। আর যদি গাড়ির সামনের দিক থেকে হাওয়াটা আসে, হেড দিক মানে মাথার দিক থেকে, সামনের দিক থেকে হাওয়াটা আসে, সেটাকে বলা হয় কি হেড উইন্ড। এবার দেখো, হেড উইন্ড মানে কি? মানে যদি গাড়ির সামনের দিক থেকে হাওয়াটা আসে, তাহলে কি গাড়ির স্পিড কম কম হয়ে যাবে, তাই না? জেনারেলি গাড়ির স্পিড কম হয়ে যাবে, এটাকে বলা হয় হেডউইন্ড। আর হাওয়াটা যদি গাড়ির পিছন দিক থেকে আসে, তাহলে কি গাড়ির স্পিডটা বাড়বে। এবার হেডউইন্ড ইন আ ইন্ডাস্ট্রি মানে কি? মানে ইন্ডাস্ট্রিতে অত বেশি গ্রোথ নেই, মানে এখন স্লো ডাউন ইন্ডাস্ট্রি। তো সেটাই বলছে যে ইন্ডাস্ট্রিতে স্লো ডাউন হওয়া সত্ত্বেও টাটা টেকনোলজির যে গ্রোথ মোমেন্টাম যেটা ছিল, সেটা একই জায়গায় আছে, কোনো অসুবিধা নেই, সেটাই বলতে চাইছে। আর আমরা যদি একটু আরো ভালোভাবে দেখি, এই নিউজটাকে বিস্তারিতভাবে দেখি, তাহলে এখানে দেখো যে এখন কি ইভি সেল স্লো ডাউন আছে। মানে টাটা টেকনোলজি যে বিজনেস করে, আমরা জানি টাটা টেকনোলজি মেনলি যে ইভি মানে ইলেকট্রিক ভেহিক্যালের যে সফটওয়্যার, যে ডিফারেন্ট ডিজাইন, সেগুলোকে বাইরে এক্সপোর্ট করে, ঠিক আছে? এবার ইভি সেল এখন যেহেতু কম, সেহেতু এর বিজনেসটা এখন একটু স্লো ডাউন হয়ে গেছে। দেখো, কিন্তু মেনলি মেনলি যে ডিম্যান্ড আছে, সেটা কিন্তু কন্টিনিউ একই রকম থাকবে, কোনো অসুবিধা নেই। আর সাথে দেখো যে এই যে ইভি সেল, এগুলো কিন্তু মেনলি কি, এই বিজনেসগুলো মেনলি বাইরে এক্সপোর্ট করে, বাইরে যায়, বিদেশে যায়। তো দেখো,
যেহেতু বিদেশে যায় আর যেহেতু হেডউইন্ড আছে কি ইউএস অ্যান্ড ইউরোপে, যেহেতু হেডউইন্ড আছে সেহেতু কি এই ইভি সেলের এই যে ইন্ডাস্ট্রিটা সেহেতু একটু কম আছে, মানে একটু স্লো ডাউন হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। আর দেখো কিন্তু ফিউচার আউটলুক দেখলে মানে ফিউচারে কেমন হতে পারে সেটা যদি দেখা যায় তাহলে সেটাকে কি কি বলেছে ওয়ারেন হ্যারিস। দেখো এখন যে 5টা গাড়ি বিক্রি হয় তার মধ্যে একটা ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়, মানে ইলেকট্রিক গাড়ি। যদি 5টা গাড়ি বিক্রি হয় 5টার মধ্যে একটা গাড়ি এমন বিক্রি হয় যেটা ইলেকট্রিসিটি দিয়ে চলে। কিন্তু 2030-এ সেটা কি হবে, মানে 2030-এর মধ্যে, মানে 2020-25 থেকে 26-27-এর মধ্যে সেটা কেমন হবে যে 5টা গাড়ি বিক্রি হয় তার মধ্যে 2টো গাড়ি এমন থাকবে যেটা ইলেকট্রিক ভেহিকেল, মানে ইলেকট্রিসিটি দিয়ে চলে। মানে বুঝতেই পারছো এই ইন্ডাস্ট্রিটা এটা ফিউচারে আরো বাড়বে, অবভিয়াসলি বাড়বে। তার কারণ তোমরা বুঝতেই পারছো যেমন পলিউশন হচ্ছে আর গভর্নমেন্ট যেমন ইলেকট্রিক ভেহিকেলের ওপর ফোকাস করছে। এটা যে এই যে নাম্বার দেখছো এটা এই 5টার মধ্যে 2025-26-এ যেটা 2টো বিক্রি হবে ইলেকট্রিক ভেহিকেল, আশা করি 2030-এর মধ্যে এই 5টা থেকে অ্যাটলিস্ট 3টে তো বিক্রিই হবে ইলেকট্রিক ভেহিকেল। কিন্তু ইলেকট্রিক ভেহিকেলে তোমরা দেখেছো যে সাউন্ড, মানে ইলেকট্রিক মানে যখন তুমি স্কুটি চালাও ইলেকট্রিক স্কুটি তখন দেখেছোই যে সাউন্ড ঠিক কেমন একটা সাউন্ড, তাই না? মানে একটা পেট্রোলে চালানোর গাড়ির একটা সাউন্ডই আলাদা। তো সেটা যাই হোক। তো চলো আমরা দেখলাম এই নিউজটা টাটা টেকনোলজি। আর টাটা টেকনোলজি এখন তোমরা শেয়ারে যদি দেখতে চাও দেখবে কিন্তু শেয়ার এখন সাপোর্টে আছে। তো যারা ইনভেস্টার মানে ইনভেস্ট করতে চাও এই কোম্পানিতে, কারণ বুঝতেই পারছো টাটার ব্র্যান্ড, তো যারা ইনভেস্ট করতে চাও তারা নিশ্চয়ই নজরে রাখবে। কারণ এটা একটা ফিউচার রিলেটেড স্ট্রং বিজনেস। দেন নেক্সট যদি আমরা দেখি নেক্সট কি, নেক্সট আইপিও যেটা একটা খুব ডিম্যান্ডিং খুব চর্চিত একটা আইপিও, সেটা হলো কি বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও। দেখতেই পাচ্ছ এখন জিএমপি কত, জিএমপি হচ্ছে 94। মানে মোটামুটি আশা করা যায় এটা 100% লিস্টিং গেইন দেবে। জিএমপি মানে কত, মানে জিএমপি মানে সিম্পলি আমি যদি বলতে চাই তাহলে এটা যদি আজকে বাজারে লিস্ট হতো তাহলে তোমার কত প্রফিট হতো, ঠিক আছে? এটাকেই সিম্পলি বলা হয় জিএমপি। এবার এটা মোটামুটি 100% যাবে আশা করা যায়, মানে 15,000 টাকা। যারা লাকি, যারা আইপিও পাবে, যাদের আইপিও অ্যালটেড হবে তাদের 15,000 টাকা প্রফিট হবে আশা করা যায়। মানে গ্যারান্টি কিছু নেই, সব কিছুই মানে হয়তো সম্ভবত এটা হতে পারে। এবার অনেকে আছে এখানে ভুল করবে যে যেহেতু এই 100% জিএমপি দেখেছে সেই কি করবে, নিজের গ্রোথে অ্যাকাউন্ট আছে, অ্যাঞ্জেলনে অ্যাকাউন্ট আছে, আপস্টকে অ্যাকাউন্ট আছে, দেন জিরোধাতে অ্যাকাউন্ট আছে, সব সব অ্যাকাউন্ট থেকে একটা করে লাগিয়ে দেবে এই এতে বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিওতে একটা করে লাগিয়ে দেবে। কিন্তু এখানেই তো ভুল করবে, তার কারণ দেখো এখানে কিন্তু প্যান চেক হয়, তোমার প্যান কার্ড চেক হবে। এবার যখনই দেখবে যে তুমি একের অধিক ডিম্যাট অ্যাকাউন্ট থেকে এই শেয়ারে অ্যাপ্লাই করেছো, আপফ্রন্ট তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। আপফ্রন্ট তোমার মানে অ্যালটমেন্ট হওয়ার আগেই তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তার কারণ এখানে কি, এখানে প্যান কার্ড চেক করা হয়। এটা মাথায় রাখবে যে তোমার যতই ডিম্যাট অ্যাকাউন্ট থাকুক না কেন, যে কোনো একটা ডিম্যাট অ্যাকাউন্ট দিয়ে, যে কোনো একটা প্যান কার্ড দিয়ে, যে কোনো একটা ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করবে। তুমি চাইলে বাবা মা ভাই বোনের ওখান থেকে করতে পারো, কিন্তু নিজের যে কোনো একটা প্যান কার্ড দিয়ে একটা অ্যাপ্লাই করবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপ আনটিল নো ম্যাটার হোয়ার ইউ আর, আই উইল ফাইন্ড ইউ অ্যান্ড আই উইল টিচ ইউ ফাইন্যান্স।